শুয়ে পড়েছ নাকি? ও, আজ রাত তো জেগে থাকার রাত। কি হলো? তুমি থেমে গেলে কেন? আই এম সরি কামনা, আমি তোমাকে আনন্দ দেওয়ার যোগ্য নই। এরকম বলো না, আমি তোমায় পেয়ে খুব খুশি। আমি ধন দৌলতের খুশির কথা বলছি না, আমি অন্তরের খুশির কথা বলছি। আমিও কতটা স্বার্থপর যে আমার নিজের বংশধরের জন্যে আমি তোমার বয়সটা নিয়েও ভাবলাম না। লজ্জা হওয়া উচিত আমার। এরকম বলো না, আজকে না হলে অন্য কোনো দিন। এমন ভেঙে পড়ো না, রিল্যাক্স হয়ে থাকো আর ঘুমিয়ে পড়ো। তুমি সত্যিই খুব ভালো। গুড নাইট। গুড নাইট। মেম সাহেব, এটা তাড়াতাড়ি খুলে ফেলো। না না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আরে না খুললে পরে তো দাগ লেগে যাবে। দিদি, পূজা আর আমার বিয়েটা যদি না হয় না, তাহলে মৃত্যুর দায় আপনার উপর উঠবে। আমি ওনার সাথে কথা তো বলি। হ্যাঁ, অবশ্যই করুন, কিন্তু উত্তর হ্যাঁ চাই। আমি চেষ্টা করব। চলো তাড়াতাড়ি খোলো। মেম সাহেব, আপনি থাকতে দিন, এইসব কাজ আমার, আমি করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। এই বাথরুম কোন দিকে? বাথরুমে আবার কি দরকার, সেটা উপরে। হায়, হ্যাঁ, আরে আরে, এটা আপনি কি করছেন? দিদি, দিদি, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? অমর, অমর কোথায়? আমি এখানে। হাই, তাওয়াল দিজিয়ে না, থ্যাংক ইউ। দিদি, অমর এখানে কি করছে? তোর কেস নিয়ে এসেছে। আমি ওকে ছাড়বো না। ও তো তাই চায় যে তুই ওকে কখনো না ছাড়িস। তুমি ওর হয়ে কথা বলছো, আর তুই কিভাবে বলছিস? কথা সে যার মতোই বলো না কেন, কিন্তু এর মনের কথা জিজ্ঞেস করো, ও কি বলছে। আর আমার মনে হয় আপনি আমার পছন্দ করেছেন, হ্যাঁ কিনা বলুন। হ্যাঁ। আর যেটা আপনার পছন্দ হয় সেটা এরও পছন্দ, হ্যাঁ কিনা বলো। না। হ্যাঁ। হ্যাঁ। না। কামনা, এ তোর কি হয়ে যায়? তুই নিজের ওপরে কন্ট্রোল কেন রাখতে পারিস না? বিয়ের আগে তো তোর মনে এসব খেয়াল আসতো না, তাহলে এখন কেন? এখন কেন কামনা? এখন এসব চিন্তা কেন মাথায় আসে কামনা? ইন্টারেস্টিং। আমার মনে হয় আপনার কেসটা বর্তমান সমাজের একটা সাধারণ প্রবলেম। এটা এমন একটা প্রবলেম যেটা সব জায়গায় হয়। প্রত্যেক 10টি নারীর মধ্যে একজনের তো এই সমস্যাটা থাকে। মেডিকেল হিস্ট্রিতে লেখা আছে যে এই রোগটা 10টা মেয়ের মধ্যে মাত্র একজনেরই হয়। আর আপনি ওই 10 জন নারীর মধ্যে একজন। আপনি যে কথাগুলো আমাকে বললেন তার মধ্যে নোট করার মতো দুটো পয়েন্ট আছে। একটা ওটা যে আপনার বিয়ে হয়েছে এই 2-4 মাস হবে, আপনার স্বামীর সাথে ওই ব্যাপারটা এখনো হয়নি। অ্যাম আই রাইট? আগে আপনার স্বামী আপনাকে উত্তেজিত করতে সক্ষম হন, কিন্তু আপনার মন ভরাতে পারেন না। দেখুন, আমি এখানে নিজের চিকিৎসা করাতে এসেছিলাম, আমার স্বামীর নিন্দে শুনতে নয়। কুল ডাউন।
বসুন বসুন, শান্ত হন, বসুন। আমি আপনার স্বামীর ব্যাপারে খারাপ বলছি না, আমি আপনার প্রবলেমটা সলভ করছি, আর আমি আপনার প্রবলেমটা বোঝার চেষ্টা করছি। দেখুন, যদি অসুখের কারণটা জানতে পারা যায় তাহলে তার চিকিৎসা করাটা একেবারে সহজ হয়ে যায়। অ্যান্ড আই এম শিওর যে আমি আপনার চিকিৎসা খুব ভালোভাবে করতে পারবো, আর তাতে আপনি আমাকে সাহায্য করবেন। চলুন ভেতরে চলুন। কোথায়? আরে চলুন ভেতরে চলুন। এক্সকিউজ মি, আমি এক্ষুনি আসছি। কেমন লাগছে আপনার এই পোজগুলো, এই ছবিগুলো? ভালো লাগছে না? খুব সুন্দর এগুলো। সুইটহার্ট, সামনের ছবিটাতে যে পোজ রয়েছে সেটা ভালো করে দেখো, ওটার মধ্যে হারিয়ে যাও। কোথায় আছো তুমি? যেমনটা আমি তোমার গায়ে হাত দিচ্ছি, এ আপনি কি করছেন? আমি তোমাকে ছুঁলাম। এ তুই কি করলি কামনা? তুই তো নিজের চিকিৎসা করাতে গেছিলি, এটাই কি তোর চিকিৎসা? এবার তুই কোন মুখ নিয়ে বরের সামনে যাবি? ঠিক আছে, তুই অতৃপ্ত ছিলি, কিন্তু তার মানে এই নয় যে তুই ঝুকঝুক করবি। না না, আমি কোথাও কিছু করিনি। ওই ডাক্তার, আর না জানি আমার কি হয়ে গেছিল। কি হলো মেম সাহেব? হ্যাঁ? আপনার শরীর তো ঠিক আছে? না, হ্যাঁ আমি ঠিক আছি। তুই যা। ঠিক আছে।